26,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে দুর্নীতির মামলা হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট সেই 2016 সালের পুরো নিয়োগের প্যানেল বাতিল করে দেয় এবং সেই মামলা গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের চাপে পড়ে স্কুল সার্ভিস কমিশন কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছিল যে 26,000-এর মধ্যে 8,000 মতো নিয়োগ দুর্নীতি হয়েছে, অর্থাৎ স্বচ্ছভাবে নিয়োগ হয়নি, মানে অযোগ্যদের নিয়োগ হয়েছে, অর্থাৎ 8,000 মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে, এটা কিন্তু স্বীকার করেছিল। তো সেই স্বীকার করার পরে আবার হঠাৎ করে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বলছে যে সুপ্রিম কোর্টকে বলছে, আবার হঠাৎ করে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টকে জানাচ্ছে যে 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগে কোনো দুর্নীতি হয়নি, কোনো অযোগ্য ছেলে মেয়েদের নিয়োগ হয়নি, এটা কিন্তু হঠাৎ করে বলছে। এবার এই রকম যখন নিজে একবার স্বীকার করে নিচ্ছে, আবার নিজেই বলছে যে না এইভাবে অযোগ্যদের নিয়োগ হয়নি, এই কথাটা শুনে, এই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট এখন কি রায় দেয় পরবর্তী শুনানিতে, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তবে আমরা এখনো বিচার ব্যবস্থার প্রতি আশা রাখছি, দেখা যাক শেষমেশ কি হয়। কিন্তু এইভাবে একটা সংস্থা, যেই সংস্থা স্কুল টিচারদের নিয়োগ করে চলেছে এতদিন ধরে, সেই সংস্থা যদি একবার নিজের মুখেই স্বীকার করে যে অযোগ্য নিয়োগ হয়েছে, আবার কিছুদিন পর নিজের মুখেই আবার বলে যে না কোনো অযোগ্য নিয়োগ হয়নি বা নিয়োগ দুর্নীতি হয়নি, তাহলে ভাবার বিষয় যে সেই সংস্থাটি আর কতটা বিশ্বাসযোগ্য আছে আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েদের কাছে। তো এই রকম যদি হতে থাকে তাহলে আমার মনে হয় যে শিক্ষিত ছেলেমেয়েরা আর স্কুল সার্ভিস কমিশনের উপর বিশ্বাস রাখতে পারবে না, বা বিশ্বাস রাখাটা উচিতই হবে না। কারণ এই রকম একটা বিশ্বস্ত সংস্থা, যেই সংস্থা দেশের ভবিষ্যৎ নির্মাতা তৈরি করবে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করবে, সেই সংস্থাই যদি তাদের নিজের মানে জায়গা স্থির থাকতে না পারে, একবার বলবে যে অযোগ্যভাবে নিয়োগ হয়েছে, আবার কিছুক্ষণ পরেই বলবে যে না একটাও অযোগ্যভাবে নিয়োগ হয়নি, তার মানে সেখানেও কিন্তু রাজনীতির ছায়া কিন্তু প্রবেশ করে নিয়েছে। আর সেই কারণেই কিন্তু এই ধরনের সংস্থাগুলোকেও আর বিশ্বাস করা যায় না। অর্থাৎ আমরা যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছি তারা তো কখনোই বিশ্বাস করতে পারবো না, অন্যান্যরা হয়তো আর বিশ্বাস করতে পারবে না যখন এই ধরনের কথাবার্তা সংস্থার মুখ থেকে শুনতে পাবে। যাই হোক, পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট কিভাবে সংস্থার এই বিষয়টিকে দেখে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এইভাবে পাল্টি মারা বিষয়টিকে কিভাবে সুপ্রিম কোর্ট দেখে, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। দেখা যাক এখন আমাদের সর্বোচ্চ আদালত, আমাদের দেশের সর্বোচ্চ আদালত কোন দিকে রায় দেয়। সেই রাজনীতির চাপে পড়ে বা রাজনৈতিক কারণে সেই সংস্থাকেই সাপোর্ট করে সংস্থার মতো করেই রায় দেয়, কিনা আমাদের মতো শিক্ষিত ছেলেমেয়েদের দিকে, অর্থাৎ দেশের ভবিষ্যৎ ভেবে এই আমাদের পক্ষে রায় দেয়, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমরা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারো বা আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে। এই ধরনের ভিডিও, জানকারিমূলক ভিডিও আমরা প্রতিনিয়তই বানানোর চেষ্টা করে যাচ্ছি, যতটা সময় পাচ্ছি বা তোমাদের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।